আলাইকুম সকল ভাই বোনদেরকে জানাই যে আমাদের দেশে শ্রমিক এই শ্রমিকরা রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে কাজ করে। যদি এই শ্রমিক না থাকতো তাহলে আমাদের কোনো কাজই হতো না। বিদেশে হয়তো অনেক মেশিনের দ্বারা অনেক কাজ করেন, কিন্তু আমাদের দেশে এখনও এরকম উন্নত মানের কোনো কিছু তৈরি হয়নি। তাই আমাদের দেশে যারা গরিব অসহায়, যারা দিন মজুরি শ্রম দিয়ে খায়, তাদের শ্রমের মূল্য বাড়ে না। আপনারা সকলে এই ভিডিওটি শেয়ার করে দিবেন যেন আমাদের সকল শ্রমিকের মূল্য বাড়িয়ে দেয়। বলেন, শ্রমিকের দাম বাড়তেছে না, শুধু চালের দাম বাড়তেছে। কি করে বাঁচবো? বাঁচার কোনো লাইন নেই। এ খাটটি খাটটি গা দিয়ে ঘাম বেরিয়ে যাচ্ছে, তাও আমরা পারতেছি না দিন মজুরি খাটিয়ে খাটিয়ে সংসার চালাতে। তাই তোমার কাছে অনুরোধ যে একটু বাড়ায় দেবেন টাকাটা। ধন্যবাদ। এই যে আমাদের নারী শ্রমিকরা সংসারে কাজ করে, আবার তারা বাইরে এসে এই রৌদ্রে পুড়ে এই আমাদের রাস্তাঘাট উন্নয়নের কাজে সহযোগিতা করেন। তাদের যদি শ্রমের মূল্য না বাড়িয়ে দেন আপনারা, তাহলে তারা ছেলে মেয়ে সন্তান কিভাবে তারা মানুষ করবে? আপনারা সকলে এদিকে একটু নজর দেবেন। আমার এই ভাইয়া দুটি কথা বলবে, একটু বলেন ভাই, বলেন বলেন। আমি আমরা যারা এই রোড কনস্ট্রাকশনের কাজ কাম করি, আমাদের যে রেটে আমরা কাজ কাম করতেছি, আমরা দেখা যায় 20 বছর আগে যে রেট ছিল সেই রেট অনুযায়ী এখন আমরা কাজ করতেছি। অর্থাৎ লেবারের পারিশ্রমিক যে মজুরিটা, ন্যায্য যে মজুরি, সেভাবে টাকা পয়সা লেবাররা পাচ্ছে না। 20 বছর আগে চাইল ছিল 12 টাকা 13 টাকা কেজি, এখন সেই চাইল হচ্ছে 70 টাকা কেজি। সেই বেতন যদি এখন থাকে তাহলে মানুষ কিভাবে সেই চাইল কিনে খায়? আপনারা শুনছেন যে আমাদের যারা শ্রমিক, যারা দিন মজুরি, যারা কাজ করে খায়, চাউলের দাম বাড়ছে, দ্রব্যমূল্যের দাম বাড়ছে, কিন্তু শ্রমের মূল্য বাড়ছে না। তাহলে আপনারাই বলেন কি করে সংসার চলবে, কি করে এই শ্রমিকরা বেঁচে থাকবে? দেখেন সবাই এই যে তাদের রাস্তায় খাওয়া, রাস্তায় রেস্ট নেওয়া, সকলে এই যে রাস্তায় তারা কাজ করেন। এই যে রাস্তার কাজ চলছে, এই রাস্তাটা ইট ছিল, এখানে ইট তুলে এখন কার্পেটিং করা হবে। আপনারা দেখছেন আমাদের বাংলাদেশের বয়সে এই রাস্তাটি এই সর্বপ্রথম ইটের সোলিং উঠিয়ে কার্পেটিং রাস্তা হবে। আপনারা সবাই শ্রমের মূল্য বাড়িয়ে দেবেন। সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন।